সঞ্চয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ। এর আগের দিন সমুদ্র তরঙ্গের ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ গুলো দেখেছিলেন, যেমন ভৃগু, সমুদ্র ভৃগু, তারপর তোমার ওই গ্রহ, তারপর স্বাভাবিক চিমনি, এগুলো সব দেখেছিলেন, স্ট্যাক, স্ট্যাম্প, প্রাকৃতিক খিলান। তা সেই রকম সমুদ্র তরঙ্গের সঞ্চয়ের ফলে প্রথম সৃষ্ট ভূমিরূপটি হচ্ছে সৈকত ভূমি বা বেলাভূমি। সৈকত ভূমি বা বেলাভূমি। সৈকত ভূমি মানে সমুদ্রের ধারটা, যেটা সেই উপকূল, তটভূমি, আগের দিনে শ্রেণীবিভাগগুলো দেখিয়েছিলাম না, উপকূলের যে সমুদ্রের যে ধারে যে বালি 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 থাকে, এই যে সমুদ্রটা, এই যে জায়গাটা বালি 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 থাকে, ওই যে তটভূমি, সেটাকে সৈকত বলা হয়। তাহলে সেইখানে পলি বালি নুড়ি কাকড় জমা হয়ে যে ল্যান্ডটা তৈরি করছে, সেই ল্যান্ড হচ্ছে সৈকত ভূমি বা বেলাভূমিও বলা হয়। বেলাভূমি, সৈকত ভূমি বা বেলাভূমি। 2 নাম্বার পয়েন্ট আসছে সামুদ্রিক বাঁধ। খুব ইম্পর্টেন্ট, এই পয়েন্টটা মনে রাখবে। সামুদ্রিক বাঁধ দেখো কিভাবে তৈরি হয়। বাঁধের কাজ কি বলো তো? জল আটকানো তো। সামুদ্রিক বাঁধ তাহলে জল আটকানো। তাহলে ভালো করে দেখো, এদিকে দেখো, একটা ছবি খুব সুন্দর করে আঁকা আছে। এটা ধরো উপকূলটাকে দেখানো হয়েছে, এইভাবে এটা উপকূল দেখানো হয়েছে, এটা সমুদ্র, এটা সমুদ্র। এইখানে ধরো বাঁধ তৈরি হচ্ছে, মানে ধরো এরকম করে একটা জল জমে গেল, এই পলিবালি জমে গেল, তাহলে তো সমুদ্রের জলটাকে তো এখানে ধাক্কা দিচ্ছে, মানে ধাক্কা দিতে বাধা দিচ্ছে, দিচ্ছে কিনা? তাহলে এটা একটা বাঁধ। আবার ধরো এইরকম ভাবে একটা ধরো এসে গেল, এরকম নানান ধরনের কিন্তু বাঁধ সৃষ্টি। বুঝে গেছে? তাহলে বাঁধ কাকে বলে না, সমুদ্রের, যেটা বলছে উপকূলের সমান্তরালে, এটা উপকূল, এটা উপকূল, উপকূলের সমান্তরালে। বা আবার ধরো এখানে প্রচুর জোরে হাওয়া দিল, এরকম বুকের মতো বেঁকে গেল, এগুলো সব সামুদ্রিক বাঁধ। এবার সামুদ্রিক বাঁধের অনেকগুলি শ্রেণী বিভাগ আছে, এক এক করে বলছি। প্রথমে আসছে পুরোদেশীয় বাঁধ। পুরোদেশীয় বাঁধ, তাহলে সামুদ্রিক বাঁধ বোঝা গেছে, যে সমুদ্রের মধ্যে পলি বালি নুড়ি জমা হয়ে কখনো অর্ধচন্দ্রাকারে হতে পারে, কখনো সমান্তরালে হতে পারে, যে বাঁধের সৃষ্টি করছে তাকে সামুদ্রিক বাঁধ বলা হচ্ছে। সামুদ্রিক বাঁধ নানান ধরনের হয়, একটা হচ্ছে পুরোদেশীয় বাঁধ। খুব ইজি কিন্তু জিনিসটা, ভালো করে দেখে নাও, মাথায় ঢুকে যাবে। পুরোদেশীয় বাঁধ, পুরোদেশীয় বাঁধ কাকে বলে? ধরো এটা উপকূল, এটা উপকূল, ঠিক আছে, এটা উপকূল, এটা সমুদ্রের জল, এটা সমুদ্রের জল, ঠিক আছে। তাহলে উপকূলের সমান্তরালে, উপকূলের সমান্তরালে যে বাঁধ গড়ে ওঠে তাকে বলা হচ্ছে পুরোদেশীয় বাঁধ। এটা উপকূল, উপকূলের সমান্তরালে গড়ে উঠেছে, এটা হচ্ছে পুরোদেশীয় বাঁধ। এই যে উপকূল লেখা আছে। তাহলে উপকূলের সমান্তরালে যখন একটা বাঁধ গড়ে উঠে, দেখো উপকূল থেকে যুক্ত আছে না বিচ্ছিন্ন? তাহলে উপকূল থেকে বিচ্ছিন্ন এবং উপকূলের সমান্তরালে যে বাঁধ গড়ে ওঠে তাকে বলা হচ্ছে পুরোদেশীয় বাঁধ। 2 নাম্বার আসছে ব্যারিয়ার বিচ। ব্যারিয়ার বিচ, ব্যারিয়ার বিচ কি জানো? এবারে তোমরা ভালো করে ভাবো, এখানে তো বালি পলি নুড়ি জমে জমে তৈরি হয়েছে। এবার দীর্ঘদিন ধরে ধরো এই বালিটার সঙ্গে আরেকটা বালির সংস্পর্শে কি হবে বলো তো? বালিগুলো মিলে 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 জমাট বেঁধে যাবে এবং এমন শক্ত হয়ে যাবে যে সমুদ্রের ঢেউ কিন্তু আর এটাকে ভাঙতে পারবে না। তখন সেটাকে বলা হচ্ছে, মানে যখন পুরোপুরি স্থায়ী ভাবে থেকে গেল, স্থায়ী ভাবে তৈরি হয়ে গেল, তখন তাকে ব্যারিয়ার বিচ বলা হচ্ছে। তাহলে যখন পুরোদেশীয় বাঁধ, তখন কিন্তু ভেঙে যেতে পারে বৃষ্টির জলে বা ঝড়ে, হাওয়াতে, কিন্তু ওই বালি কণাগুলি, দানাগুলি পর 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 মিশে 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 যখন একটা শক্ত, একটা স্থায়ী বাঁধ তৈরি করছে, তাকে বলা হচ্ছে ব্যারিয়ার বিচ। তাহলে পুরোদেশীয় বাঁধ আর ব্যারিয়ার বিচ একই, কিন্তু যখন অস্থায়ী হচ্ছে তখন সেটা হচ্ছে পুরোদেশীয় বাঁধ, আর যখন স্থায়ী হয়ে যাচ্ছে তখন হচ্ছে ব্যারিয়ার বিচ। বোঝা গেছে? দুটোই কিন্তু উপকূলের সমান্তরালে, উপকূল থেকে বিচ্ছিন্ন বাঁধ, কিন্তু একটা স্থায়ী আর একটা অস্থায়ী, মনে থাকবে। 3 নাম্বার হচ্ছে, 3 নাম্বার দিয়েছে তোমাদের টম্বলো। টম্বলো জিনিসটা কি? টম্বলো বলছে, খুব ভালো একটা দেখো, ইজি। তাহলে 1 নম্বরে কি বললাম? সমুদ্র তরঙ্গের সঞ্চয়ের ফলে বেলাভূমি বা সৈকত ভূমি।
তাহলে 1 নাম্বার হচ্ছে বেলাভূমি, 2 নাম্বার কি বলেছি সামুদ্রিক বাঁধ। সামুদ্রিক বাঁধ কয় প্রকার? 2 প্রকার দেখেছি। কি কি দেখেছি? একটা দেখলাম পুরোদেশীয় আর বেরিয়ার বিচ, একই জিনিস বেরিয়ার বিচ। আর একটা আছে 3 নাম্বার টম্বলো। টম্বলো জিনিসটা কেমন দেখে নাও, এটা পরীক্ষায় খুব আসে, তোমাদের মনে হয় শর্ট প্রশ্ন ছিল টম্বলো। হ্যাঁ ক্লাস ইয়েতে এই তো 11 এর 12 এর থার্ড সেমিস্টারে টম্বলো পড়েছো তোমরা, ভুলে গেছো, যাই হোক বুঝে নাও, একবার বুঝে নাও টম্বলো জিনিসটা কি। দেখো খুব ইজি, খুব ইজি। এটা উপকূল, এটা উপকূল, ঠিক আছে। এইবারে ভালো করে দেখো, এই একটা উপকূল রয়েছে, এইখানে ধরো একটা ছোট দ্বীপ গড়ে উঠেছে, এইখানে একটা ছোট দ্বীপ গড়ে উঠেছে, দ্বীপ পলি বালি নুড়ি কাকড় সঞ্চয় হয়ে, এবং এইখান থেকেও পলি বালি নুড়ি কাকড় সঞ্চয় হয়ে এর সঙ্গে একটা কানেক্টিং রাস্তা তৈরি হয়ে গেছে, বোঝা গেছে। তাহলে এই দ্বীপ সংযুক্তকারী যে বাঁধ সেটাই হচ্ছে টম্বল, মানে এই দ্বীপ। তাহলে এই দুটো কি দ্বীপ, বদ্বীপ বা দ্বীপ যাই বলি না কেন, বদ্বীপ বললাম না, দ্বীপই বললাম, দ্বীপ। আর এই একটা এইভাবে দেখো, আগেরটা ছিল উপকূলের সমান্তরালে, আর এটা কিন্তু উপকূলের সঙ্গে লম্বালম্বি ভাবে। পরীক্ষায় প্রশ্ন আসে উপকূলের সঙ্গে দ্বীপ সংযুক্তকারী বাঁধকে কি বলে? টম্বলো, বোঝা গেছে। তাহলে 3 নাম্বার হয়ে গেল টম্বলো। এইবারে আসছে মানে 3 নাম্বার, আসল 3 নাম্বার। তাহলে 1 নম্বরে কি বলেছি বেলাভূমি, 2 নম্বরে সামুদ্রিক বাঁধ, 3 নম্বরে স্পিড। এগুলো তো ধরো রোমান হরফে 1 2 3, এটা মনে থাকবে। এবার আছে স্পিড, সরি স্পিড। দেখো এটা বর্ণ বিপর্যয় হয়ে গেছিল একটু আগে। স্পিড জিনিসটা কি রকম হয়, খুব ইজি। দুটোই কিন্তু তোমরা একটা জিনিস লক্ষ্য করেছিলে, উপকূল থেকে কিন্তু আলাদা ছিল। স্পিডটা আবার একটু অন্যরকম। স্পিড কি বলছে না, যে বাঁধের ধরো এটা আমার উপকূল, এটা সমুদ্র, উপকূল হলে এটা নিশ্চয়ই সমুদ্র হবে, তাহলে এটা উপকূল। বলছে যে বাঁধের এক দিকটা উপকূলের সঙ্গে যুক্ত এবং আর এক দিকটা সমুদ্রের দিকে উন্মুক্ত, তাকে বলা হচ্ছে স্পিড, বোঝা গেছে। মানে এইরকম একটা ভূমিরূপ উপকূলের সঙ্গে যুক্ত রয়েছে আর সমুদ্রের দিকে উন্মুক্ত রয়েছে, তাকে বলা হচ্ছে স্পিড, বোঝা গেছে। এবারে স্পিড আবার অনেক রকমের আছে। একটা তোমাদের তাহলে স্পিডের যেমন সামুদ্রিক বাঁধের শ্রেণীবিভাগ রয়েছে, সেরকম স্পিডেরও শ্রেণীবিভাগ রয়েছে। প্রথমে আসছে হুক। হুক কি বলতো, এই দিক দিয়ে বায়ু প্রবাহ হলো, বায়ু প্রবাহের ফলে এইটা দেখো সে আকসি হয় না মাছ ধরা, সেরকম করে এরকম করে বেঁকে গেল, বড়শি বলে। হ্যাঁ বড়শির আকসি থাকে। তা যাই হোক, এটা দেখো এইদিকে দেখো, তাহলে এটা এই যে বেঁকে গেল, এটা হচ্ছে আমার হুক, বোঝা গেছে। আবার তোমাদের 2 নাম্বার দিয়েছে বায়ু প্রবাহের জন্য, 2 নাম্বার দিয়েছে যৌগিক হুক, মানে একটা হুক হয়েছে, ধর আবার একটা গিয়ে আবার একটা হুক হয়েছে, এরকম যখন হবে তখন তাকে বলা হবে যৌগিক